আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও একটা আচারের ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমি কিভাবে ঝটপট আচার বানানো যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কারণ আমার যেহেতু 2 জন বাচ্চা আছে এবং গরমের ভিতরে কিভাবে সহজে এই আচারগুলো তৈরি করা যায় এবং অনেক বেশি মজাদার হয় তেমনভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করছি। তো আমি কিন্তু 1 কেজি আম এনেছি 60 টাকা দিয়ে বাজার থেকে। আর এই আমের আটিগুলো পরিপক্ক হয়েছে কিছুটা। তো তার ভিতরে আমি 4 ভাগ করে নিয়েছি আমগুলোকে। তারপরে হচ্ছে একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে সেদ্ধ না করলেও চলবে। এরপরে আমি একটা বড় কড়াই নিলে ভালো হতো, ছোট কড়াই নিয়ে ফেলেছি। কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়েছি, যতটা আমার দরকার। আমি 2-3 বারে দেব না, আপনি চাইলে 2-3 বারেও দিতে পারেন। আমি একসাথে দিয়েছি যাতে আমার এটার নিচের কিসের জন্য দিয়েছি আমি পরে আস্তে আস্তে আপনাদেরকে বলছি। এরপর হচ্ছে কি এখানে আমি গরম মশলা দিয়েছি। এরপরে হচ্ছে আমি দিয়েছি রসুন, পর্যাপ্ত পরিমাণে রসুন বড় বড় কোয়ার। এরপরে দিয়েছি পাঁচফোড়ন বাটা, আর এটা বাটা দিলেই বেশি ভালো হবে। কাঁচা পাঁচফোড়নটাকে বেটে জিরা বাটা, আদা বাটা 1 চামচ করে, আর পাঁচফোড়ন বাটাটা 2 থেকে 3 চামচ দিতে পারেন। এরপরে হচ্ছে আমগুলোকে দিয়ে দিয়েছি এবং এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এটাকে বেশি আপনাকে নাড়াচাড়া করতে হবে না, যেহেতু পর্যাপ্ত পরিমাণ তেল আছে। ওই যে বললাম আমার হাতে হচ্ছে আমি পাশে রান্না করছি আর এ পাশে হচ্ছে আচার বানাচ্ছি, সেজন্য আমি পর্যাপ্ত তেল দেওয়ার কারণে নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা একদমই নেই। তো আমি হচ্ছে গিয়ে এখানে শুকনো মরিচ দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপরে আমি এটাকে এভাবে রেখে দেবো কিছুক্ষণ। এরপর মাঝে মাঝে একটু নিচে দেখব, যদিও একটু ভয় নেই বেশি তেল দেওয়ার কারণে, তারপরেও একটু লেগে তো যেতেই পারে বেশি জাল দিলে। যেহেতু আমি বেশি জাল দেইনি, মিডিয়াম আঁচে রান্না করছি, সেহেতু আমার আসলে একটু লেগে যায়নি। এখন আমি হচ্ছে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আর এই চিনিটা দেওয়ার পরে আপনাকে একটু বেশি নাড়াচাড়া করতে হবে। আর এই তেলটা অতিরিক্ত দেওয়ার কারণে কিন্তু এর ভিতরে সব ধরনের আপনার মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। আর এরপরে আমাকে কিন্তু আলাদা করে আর তেল এড করতে হবে না। তো এখন দেখতেই পাচ্ছেন আমি একটু ভালো করে নাড়াচাড়া করছি। আর আচার বানাতে হলে আপনাকে একটু সময় ধৈর্য ধরে একটু বানাতে হবে। অতিরিক্ত আঁচে কিন্তু এটা কখনোই সম্ভব না। মিডিয়াম আঁচে, লো আঁচে এভাবে করেই আচারটা রেডি করতে হবে। এরপর উপর থেকে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। আর বিট লবণ দিলে আচারের স্বাদটা একটু বেড়ে যায়। এখানে দিচ্ছি গোটা জিরে এবং মৌরি, এটা দিলে মুখে বাজলে একটু ভালো লাগে। তারপরে দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু একদম অন্যরকম কালার চলে এসেছে। আর এটা কিন্তু অনেক বেশি ইয়ামি হয়। আপনার যে কোনো ধরনের ধরেন আপনার খিচুড়ি কিংবা গরম ভাতে এটা খেতে খুবই মজা হয়। আর আমার কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমার সিরকা দেওয়ার দরকার নাই, যেহেতু পর্যাপ্ত পরিমাণ তেল আছে, আপনি চাইলে দিতে পারেন। এখন উপর থেকে পাঁচফোড়নের গুঁড়া দিয়ে কিন্তু আমি এটাকে ঠান্ডা করে একটা বয়ামে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো। এই তো আমার আচার রেডি। আল্লাহ হাফেজ।